আস্তাগফিরুল্লাহ। সবাই রব্বি রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুবারুকের আয়োজন করা হয়েছে। মুনাজাতের পরপর শৃঙ্খলার সাথে বসে আপনারা তুবারুক নিয়ে এখান থেকে যাবেন। আমি আবার আসবো, আবার দেখা হবে। 1 মিনিট একটু কষ্ট দিই। আমার দুটি প্রতিষ্ঠান, ভয় পাবেন না, আমি কারো কাছে টাকা চাই না, হাত পাতি না, এই অভ্যাস আমার নাই। আমার দুটি প্রতিষ্ঠান, একটি সোনারগাঁয়ে, একটি রূপগঞ্জে। ভুলতা দিয়ে গোলাকান্দাল ভুলতা দিয়ে আপনারা ঢাকা যান, এটার পশ্চিমের গ্রাম হলো মুরাপাড়া, রূপগঞ্জ থানা। সেখানে আমার একটা প্রতিষ্ঠান আছে। মোহাম্মদ বাবুল মিয়া লন্ডন প্রবাসী, দোয়া হবে। তাজউদ্দিন লন্ডন প্রবাসী, সোলেহ মিয়া লন্ডন প্রবাসী, তারপরে আঙ্গুর মিয়া লন্ডন প্রবাসী, শাহিন মিয়া লন্ডন প্রবাসী, তারপরে কয়ার আলী লন্ডন প্রবাসী, কাইয়ুম মিয়া লন্ডন প্রবাসী, আম্বার মিয়া লন্ডন প্রবাসী, বাদশাহ লন্ডন প্রবাসী। এদের জন্য দোয়া চেয়েছেন ছেলেরা। আর এই গ্রাম থেকে যারা ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে পড়ে আছে, এদের জন্য দোয়া হবে। মহরমে চাঁদ বিদায়ের পথে অবশ্যই দোয়া কবুল হয়ে যাবে। তারপরে এই প্রতিষ্ঠান দুটি আমি চালাই, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আমি কারো কাছে হাত পাতি না। ওয়াজের টাকাটা অল্প কিছু রেখে বাকিটা আমি সব মাদ্রাসায় দিয়ে দেই। সবাই বলেন মাশাআল্লাহ। আর আমার লিখিত বাংলা 10টা বাংলা কিতাব বর্তমানে মার্কেটে চালু আছে। একটু বাতাস দেন তো, আমাকে গরম লাগে, একটু বাতাস দিও, গরম লাগে আমার। এমনি হঠাৎ করে প্রেসার হাই হয়ে যায়, প্রেসার আবার লো হয়ে যায়। তারপরে আপনার বলে ফেলি 1 মিনিটে, 10টা বাংলা কিতাব আমারই হাতের লেখা। এগুলি মার্কেটে সেল হচ্ছে, বিক্রি হচ্ছে। লাভের অংশটা আমার এতিমখানায় চলে যায়। একবার মাশাআল্লাহ বলেন। এইবার নতুন করে একটা কিতাব বের হয়েছে আমারই হাতের লেখা, আমি কিছু কপি আপনাদের জন্য নিয়ে এসেছি। এটার নাম হলো আজওয়াজুন নবী ওয়া বানাতুন নবী। এই বইয়ের মধ্যে বাংলায় আমি রাসূলের সবগুলো বিবির জীবনী, এতগুলি বিয়ে তিনি কেন করলেন লিখেছি। তারপরে আপনার কোন বিয়েটা কোথায় হলো, কেমনে হলো, প্রতিটি বিয়ের পেছনে চমৎকার একটি করে ঘটনাও আছে, আমি লিখে দিয়েছি। এতগুলি বিবির মধ্যে নবী কোন বিবিকে একটু বেশি ভালোবাসতেন লিখেছি। বিবিদের মধ্যে কোন বিবি নবীকে বেশি ভালোবাসতেন লিখেছি। বিবিরা কেমন ব্যবহার করত, নবী কেমন ব্যবহার করতেন। আপনারা বইটা নেবেন, 100 টাকা হাদিয়া, লাভের অংশ আমার এতিমখানায় যায়। টাকা থাকলে ভুল করবেন না, কারণ এই বইটা পড়লে আপনার স্ত্রী ভালো হয়ে যেতে পারে। এই বইয়ের মধ্যে আমি রাসূলের 4টি মেয়ের জীবনী লিখেছি। হযরত ফাতেমার কথা একটু বেশি লিখেছি, খাদিজাতুল কুবরার কথা বেশি লিখেছি, হযরত আয়েশার কথা একটু বেশি লিখেছি। এই বইয়ের মধ্যে 40টা হাদিস লিখেছি, ছোট্ট ছোট্ট হাদিস, বাংলা উচ্চারণ সহ। কোন মতে কষ্ট করে কেউ যদি মুখস্থ করতে পারেন 40 হাদিস, মুহাদ্দিসদের সঙ্গে আপনাদের হাসর হয়ে যাবে। ইদানিং অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে আমাদের দেশে, ঠিক কিনা ভাইয়েরা? আমি একটা ছোট্ট দোয়া লিখে দিয়েছি। এই দোয়াটা পাঠ করে বুকে দিয়ে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন, যতক্ষণ না বাড়িতে ফিরবেন আল্লাহ নিজে আপনার জিম্মা হয়ে যাবে। নবীকে কেউ খাবে দেখতে চান? দেখতে চান? যদি দেখতে চান, এই দোয়াটা আমার বাবা আমারে শিখাই দিয়ে গেছে, দোয়াটা আমি বইয়ের মধ্যে লিখে দিয়েছি। এই দোয়াটা পাঠ করে আপনি বুকে ফু দিয়ে ঘুমাবেন। আমল যদি চালু রাখতে পারেন, মৃত্যুর আগে হলো নবী স্বপ্নে দেখা দিয়ে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে অনেকের ঝগড়া হয়, ছোট্ট একটা দোয়া আমি লিখে দিয়েছি। স্ত্রী বেশি বাদ করলে স্বামী বাধ্য থাকবে, স্বামী বেশি বাদ করলে স্ত্রী বাধ্য থাকবে। এই কিতাবটা মুনাজাতের পর পর মঞ্চের থেকে, স্টেজ থেকে আপনাদেরকে দেওয়া হবে। আপনারা যেহেতু এতিমখানার বই, টাকা না দিয়ে কেউ নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ভুল করবেন।
আপনি 100 টাকা দিয়ে এই বইটা নিয়ে যাবেন, যারা পারেন নিতেই হবে, কারণ দামি দামি কথা এই বইয়ের মধ্যে আমি লিখেছি। আমি কারোর কাছে হাত পাতি না। তবে হ্যাঁ, কেউ যদি মুনাজাতের পরে আমার কাছে এসে আমার সঙ্গে মুসাফা করে এবং বলে এত কষ্ট করে ওয়াজ শোনাইছো, তোমার এতিমখানা আছে, মাদ্রাসা আছে, এই 1000 টাকা তোমাকে দিলাম, তোমার মাদ্রাসায় দিলাম, 500 টাকা দিলাম, 100 দিলাম, 200 দিলাম, এটা আমি নিব এবং নেই, কিন্তু আমি কারো কাছে হাত পাতি না। আপনারা বইগুলো এখান থেকে নিয়ে যাবেন, আমি আবার আসবো, আবার দেখা হবে। আল্লাহুম্মা আমিন। দিলকে নরম করে দেন। বন্ধুগণ, আমার এতিমখানায় এক ভাই 500 টাকা দিয়ে ফেললেন, আরেক ভাই 100 টাকা দিলেন, আমি আনন্দের সাথে গ্রহণ করলাম। একটু শব্দ হয় নাই। একটা লোক, এরা আমার সব কথা রাখলো। বলেছিলাম বসে থাকতে, বসে থাকছে। বলেছিলাম চুপ থাকতে, চুপ থাকছে। বলেছি তওবা করতে, তওবা করেছে। আমার সব কথা রাখছে। তুমি এখন আমার একটা কথা রাখো, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। মুনাজাতের সময় কেউ টাকা পয়সা দিবেন না। যদি ইচ্ছা হয় তো মুনাজাতের পরে 5 মিনিট বসা থাকবো আমি এখানে। দিলকে নরম করে দেন। আল্লাহ পাক এই মানুষগুলো আমার সব কথা রাখলো, তুমি এখন আমার একটা কথা রাখো, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। তুমি ইচ্ছে করলে পারো রে আল্লাহ, তুমি কি না পারো? তুমি তো সব পারো। রাতের দিন করো, দিনের রাত, রাজারে প্রজা বানাও রে, প্রজারে রাজা। ধনী রে গরিব করো রে, গরিবের ধনী। তুমি নদীর এবার ভাঙ্গো রে, উপার করো। এত সব যদি তুমি পারো, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারো। বহু গুনাহ করেছি, গুনার পরিমাণ বেশি, নেকির পরিমাণ কম। এমন গুনাহ তো করেছি রে, আমি জানি, তুমি জানো, দুনিয়ার কেউ জানে না। হাসরের ময়দানে আমাদের গুনাহগুলাই প্রকাশ করে মানুষের সামনে লজ্জা দিও না। এই মানুষগুলো কুয়াশা, প্রচন্ড কুয়াশা ভেদ করে আমার নাম শুনে পাগলের মতো ছুটে আসছে, এক নজর আমাকে দেখবে। অনেকে জীবনের প্রথম হইতে আমার দেখলো। এখন আমি কি দিয়া বিদায় দিব? মন চায় না বিদায় দিতে, এরপরও দিতে হবে। আমি অন্তর খুলে দোয়া করে দিলাম, এদেরকে সুখে রাখো, এদেরকে শান্তিতে রাখো, এদের হায়াত তুমি লম্বা করে দিও, কঠিন কোন রোগ ব্যাধি দিও না, রিজিকের অভাব দিও না। যদি দেও কি খাইয়া তোমার গোলামি করবো। আল্লাহ এই গভীর রাত এদেরকে আমি তোমার কুদরতি কোলে তুলে দিলাম, এদেরকে নিজ নিজ গৃহে তুমি পৌঁছাইয়া দিবা। এই গ্রামের লোকেরা চমৎকার আয়োজন করলো, একেবারে প্রত্যন্ত অঞ্চল মফস্বল আয়োজনটা করেছে চমৎকার। আল্লাহ, লন্ডন থেকে বাবুল মিয়া আজকে 3 বছর ধরে আমার পেছনে লেগে আছে, একবার যদি যাইতেন হুজুর আমাদের গ্রামে। আল্লাহ, তার মনের আশা পূরণ হয়ে গেল। আর আমি আসলাম, গ্রামের ছেলেরা আমার পেছনে চমৎকার সার্ভিস দিল। হাসরের ময়দানে তুমি বলবে, জীবনে কোন আলেমকে ভালোবেসেছিলে রে বান্দা? কোন আলেমকে মোহাব্বত করেছ রে বান্দা?
কোন আলিমের খেদমত করেছো রে বন্ধু? কোন আলিমের নামের সঙ্গে তোমার নামের মিল ছিল রে বন্ধা? যাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আগামীতে এই প্রোগ্রাম বিশাল আকারে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক, বাংলাদেশ গরিব দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশের মাটির নিচে হাজার হাজার পীর বুজুর্গ, লক্ষ লক্ষ মুহাদ্দিস মুফাসসির গুলি চিরনিদ্রায় বিভোর হয়ে পড়ে আছে। এই দেশে কোনো গজব দিও না আল্লাহ। সরকারি দল বিরোধী দলের মধ্যে মহাব্বত পয়দা করে দাও। আর একটা কথা, বিদেশে যারা থাকে, টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, ডোনেশন করেছে, এগুলি তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ গো, আমাদের মধ্যে অনেকের মা বাপ এই দুনিয়া ছেড়ে চলে গেছে ঘোর অন্ধকার কবরে। হাদিসের মধ্যে আসছে, তোমার নবী বলেছেন, কোন সন্তান যদি দুই হাত উত্তোলন করে মা বাবার কথা মনে করে কান্দে রে, মা বাবার কথা মনে করে কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে বাপ মার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ আল্লাহ রে, যাদের মা বাপ বেঁচে আছে এদের হায়াত তুমি লম্বা করে দাও। জানাম দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা বইছে, তুমি নিজেই তো বলেছো ফাহমালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এই কথাটা তোমার নিজের কথা, তুমি নিজেই বলেছো। তোমার মা তোমাকে গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট, কত কষ্ট করেছে। এই কথা তো তোমার কথা, তুমি নিজে কইছো। মার যে কষ্ট হইছে এটা তো তুমি নিজে কইলা। আল্লাহ আল্লাহ গো, মা বাবার খেদমত করি সেই তৌফিক তুমি দিও। যাদের মা বাপ দুনিয়া ছেড়ে কবরে পড়ে আছে, এদের কবরে জান্নাতে বিছানা বিছাই দিও রে। এমন ঘুম পারেই বা ইসরাফিলের সিংহার পুয়ারা গিয়ে ঘুম ভাঙবে না। হায় আল্লাহ, সারাদিন পথগানে পড়ে থাকি, তুমি ইবাদত কইরো, হায়াত বাড়াই দিও, এই ইজ্জতের সাথে রাখো আল্লাহ। যুবক ছেলেরা আমার নাম শুনে আসছে, এদেরকে নামাজি বানায় দাও। মুরব্বী আসছে, এদের তুমি জান্নাতি করে কবুল করে